KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। একরাশ বিনোদনী খবর নিয়ে শুরু করছি এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। চলুন দেখে নিই আজ বিনোদন জগতে কি কি খবর রয়েছে। সিনেমা থেকে সিরিজ, বর্তমান সময়ে বিনোদনের অন্যতম মাধ্যম একাধিক ওটিটি প্ল্যাটফর্ম। সেই সব ওটিটি মাধ্যমের মধ্যেই নিষিদ্ধ হলো 18টি ওটিটি মাধ্যম। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রের খবর, পুরো দেশে ওটিটি প্ল্যাটফর্মের মোট 19টি ওয়েবসাইট, 10টি অ্যাপ এবং 57টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও ব্লক করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সমস্ত মাধ্যমগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলোতে অশ্লীল কন্টেন্ট প্রদর্শিত হতো, সেখানে নারীদের প্রতি অসম্মান প্রদর্শিত হয়েছে। এছাড়াও প্ল্যাটফর্মগুলিতে ছাত্র শিক্ষক সম্পর্ক এবং পারিবারিক সম্পর্কের মধ্যেও যৌনতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে মোট 12টি ফেসবুক, 17টি ইনস্টাগ্রাম, 12টি ইউটিউব এবং 16টি এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় করা হয়েছে। ডিজিটাল মাধ্যমে বিষয়বস্তুর শালীনতা নিয়ন্ত্রণ এবং বৈধতার মান বজায় রাখার জন্য সরকারের এই পদক্ষেপ বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আসছি পরের খবরে। বৃহস্পতিবার ছিল আমির খানের 59তম জন্মদিন। জন্মদিনেই অনুরাগীদের দারুণ খবর জানালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। বিশেষ এই দিনে প্রাক্তন স্ত্রী কিরণ রায়ের সঙ্গে কেক কেটেই খুশির মুহূর্তে মেতে ওঠেন আমির। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লাইভ সেশনে অনুরাগীদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বেও অংশ নেন। আর সেখানেই অনুরাগীদের বড় চমক দিলেন অভিনেতা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার লাইভ সেশনে আমিরের কাছে এক অনুরাগী জানতে চান, শাহরুখ, সালমান, আমির এই ত্রয়ীকে একসঙ্গে কোন ছবিতে দেখা যাবে। উত্তরে মিস্টার পারফেকশনিস্ট জানান, তিনি সালমান, শাহরুখ খানের সঙ্গে ছবি করতে ইচ্ছুক। একসঙ্গে কাজ করার বিষয়ে ইতিমধ্যেই তাদের তিনজনের মধ্যে কথাও হয়েছে। অভিনেতা আরও বলেন, তিন খানকে নিয়ে একটি ছবি তৈরি করার সাহস কোনো পরিচালকই এতদিন করেছিলেন না। সেই সাহসটাই এবার দেখাতে চলেছেন আমির নিজেই। ফেসবুক লাইভ সেশনে আমির জানান, তিন খান একসঙ্গে ছবিতে অভিনয় করবেন আর সেই ছবি তৈরি করবেন আমির নিজেই। আগামী বছরেই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হবে। এমনকি আমির এও ইঙ্গিত দিয়েছেন এই ছবি হবে অ্যাকশন ড্রামা। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে টাকা আত্মসাৎ, চুক্তিভঙ্গের অভিযোগ তুলল ওপার বাংলার জনপ্রিয় প্রযোজনা সংস্থা আলফা আই স্টুডিওস লিমিটেড। বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রের খবর, অপূর্ব 24টি নাটকে অভিনয় করার জন্য 50 লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হয়েও মাত্র 9টি নাটকে কাজ করেছেন এবং সেই 9টি নাটকে কাজ করে 33 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে অপূর্ব যাবতীয় যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলেও অভিযোগ তুলেছে ওই সংস্থা। জানা যাচ্ছে, গত 3রা মার্চ অভিনেতার বিরুদ্ধে 7 দিনের সময় দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন প্রযোজনা সংস্থা। পরে এ বিষয়ে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং অভিনয় শিল্পী সঙ্গে লিখিত অভিযোগ করেছেন আলফা আই এর ম্যানেজিং ডিরেক্টর। পুরো ঘটনা সম্পর্কে অপূর্ব জানিয়েছেন, এখন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় চলে গেছে এবং আমার সংগঠন অভিনয় শিল্পী সংঘ বিষয়টি দেখছে। পাশাপাশি টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশও পুরো বিষয়টি জানেন, তারা যা বলার বলবেন। কিছুদিন আগেই বিয়ে করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরা চোপড়া। বোনের বিয়েতে প্রিয়াঙ্কাকে দেখা যায়নি, কিন্তু বোনের বিয়ের 2 দিন পরেই মেয়ে মালতীকে সঙ্গে নিয়ে মুম্বাই পা রাখলেন প্রিয়াঙ্কা। মুম্বাই বিমানবন্দরে মেয়েকে কোলে নিয়ে হাসি মুখেই পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজও দিয়েছিলেন অভিনেত্রী। পাপারাজ্জিদের সঙ্গে কথোপকথনের সময় প্রিয়াঙ্কা জানিয়েছেন, 10 দিন তিনি ভারতে থাকবেন, হাতে বেশ কিছু প্রজেক্ট রয়েছে। জানা যাচ্ছে, নতুন কোনো সিনেমার কাজে নয়, বরং কিছু বিজ্ঞাপনী ব্র্যান্ডের কাজে এসেছেন অভিনেত্রী। সূত্রের খবর, কাজের ফাঁকেই বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে দেখাও করবেন প্রিয়াঙ্কা। দেখা করবেন সঞ্জয় লীলা বনসালির সঙ্গেও। 2024 সালে এশিয়া ইউরোপ ট্যুরে বেরিয়েছেন এড শিরান।
সেই সূত্রেই সম্প্রতি মুম্বাই এসেছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা এড শিরান। 16ই মার্চ মুম্বাই কনসার্ট করবেন তিনি, আর তার মধ্যেই ইতিমধ্যে সেজে উঠেছে মহালক্ষ্মী রেসকোর্স গ্রাউন্ড। তার আগেই বুধবার শাহরুখ খানের সঙ্গে দেখা করেছেন পপ স্টার। কিং খানের সঙ্গে আইকনিক পোজ দিতে দেখাও গিয়েছে তাকে। গৌরী ও শাহরুখকে গান গেয়েও শুনিয়েছেন এড। 12ই মার্চ মুম্বাইয়ের স্কুলে কচি কাচাদের সঙ্গে সময় কাটিয়েছেন পপ তারকা। ভারতে এসে বেশ খুশির মুডেই আছেন পপ তারকা। এক সাক্ষাৎকারে এড শিরান বলেন, আমি যতবার এখানে আসি ততবারই একটা আলাদা উত্তেজনা কাজ করে। এদেশের মানুষ আমার গান এতটা পছন্দ করে এটা আগে বুঝতে পারিনি। 2015 সালে যখন আমি প্রথমবার ভারতে আসি তখন এই ভালোবাসা আমি উপলব্ধি করেছিলাম। এখানকার মানুষ আমার গান সত্যিই পছন্দ করেন। ভারতীয় শিল্পীদের সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, আমি দিলজিৎ দোসাঞ্জের গানের কথা শুনেছি। আমি মনে করি সে একজন খুব ভালো শিল্পী। আমি আরমানকে খুব ভালোবাসি, তার সঙ্গেও কাজ করেছি। 2017 সালে শিরানের জনপ্রিয় গান শেপ অফ ইউ এর ভাংরা মিক্সে বানিয়েছিল দিলজিৎ দোসাঞ্জ। দর্শক মহলে এই মিউজিক ভিডিওটি বেশ জনপ্রিয় হয়েছিল। গুরুতর অসুস্থ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, জানা যাচ্ছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতার শারীরিক অসুস্থতা সম্পর্কে যদিও বিস্তারিত কিছু জানা যায়নি। অভিনেতার অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার এক্স হ্যান্ডেলে বর্ষিয়ান অভিনেতা একটি পোস্ট করে লেখেন, আমি চিরকৃতজ্ঞ, কিন্তু কেন তিনি কথা লিখেছেন তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। যদিও এখনো পর্যন্ত বচ্চন পরিবারের তরফে কিচ্ছু জানানো হয়নি। আজকের কালার বার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। তাছাড়া ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।